আপনারা গেস্ট রুম গণরুম কালচার ফিরে না আসুক এ ব্যাপারে আপনারা গণতান্ত্রিক উপায়ে জনমত তৈরি করুন। কিন্তু গেস্ট রুম গণরুম কালচারকে আমি আবারও বলছি, সামনে এনে সাধারণ শিক্ষার্থীদেরকে আপনি বারবার বলবেন যে এটা ছাত্রদল করে ছাত্রদল, কিন্তু আমরা যেভাবে তথ্য নিয়ে এসেছি আমরা ইতিমধ্যে আপনাদের সবার মধ্যে এটা বিলি করব, আপনারা দেখাবেন। এই যে দেখেন, গত 24 মে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের উপর 2022 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের উপর যে রকম হামলা হয়েছে, আপনারা দেখবেন এখানে তন্নি মল্লিক, এই যে ছেলেটি যেভাবে লাঠিপিটা করেছে, আপনারা তো সবাই দেখেছেন, ওই ভিডিও সবাই দেখেছেন। এটা কি শিবিরের একজন নেতা 2022। তারপর আপনারা দেখেন এই যে দেখেন এরা কারা, মানে একটা এরা কারা তারপর গতবার শহীদ সার্জন জরুল হলে তো আপনারা দেখেছেন ওরা কারা। একটা বিষয় ইতিমধ্যেই সবার মধ্যে গেঁথে গেছে, আসলে হেলমেট বাহিনী কারা ছিল। মানে যারা আমরা যে মিছিল মিটিং সমাবেশ করতাম অতি অ্যাগ্রেসিভ ভূমিকায় কারা অবতীর্ণ ছিল। আমরা এইভাবে গুপ্ত শিবির বলতে আমরা সন্ত্রাসী ছাত্রলীগকে বাংলাদেশের রাজনীতিতে জায়েজ করতে চাই না। তাদের সন্ত্রাসী কার্যক্রম অবশ্যই সন্ত্রাসী কার্যক্রম হিসেবেই আমরা দেখতে চাই, কিন্তু যেভাবে প্রমাণ তথ্যপত্র আমাদের মধ্যে এসছে গণরুম গেস্ট রুমে, এই যে তারা কিভাবে ভীতি সঞ্চার করতো, এরা কারা। মানে ওই সময় তারা অতিমাত্রায় ছাত্রলীগ সাজার জন্য এমন কোনো হীন কাজ নেই তারা করতো না, সেটা হেলমেট পরে হোক কিংবা গণরুম বা গেস্ট রুমে নির্যাতন নিপীড়নের মধ্যে হোক। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অবশ্যই গণতান্ত্রিক চর্চা করতে চাই এবং সবার গণতান্ত্রিক অধিকারকে আমরা অবশ্যই মনে প্রাণে সম্মান করতে চাই এবং তাদেরকে ওয়েলকাম করতে চাই এবং আমাদের জায়গা থেকে সর্বোচ্চ সহযোগিতা করতে চাই। কিন্তু কথা একটাই, একটা সাধারণ ইস্যুকে, একটা গুরুত্বপূর্ণ ইস্যুকে আপনারা ইলিয়ে বিলিয়ে ছাত্র দলের নামে ট্যাগিং করে আপনারা ভিন্ন খাতে প্রবাহিত করে শিক্ষার্থীদেরকে নাবিশ্বাস তুলে দেবেন, আমরা কিন্তু আবারও বলছি মুখ বুঝে সহ্য করতে পারবো।